নমস্কার, আমি দেবব্রত সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলো হচ্ছে ক্লাস 10 অধ্যায় 5 কষে দেখি 5.3 দুইয়ের দাগের যে তিনটি ম্যাথ রয়েছে এই তিনটি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম একের যে তিনটি ম্যাথ রয়েছে এই তিনটি ম্যাথ। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই একের ম্যাথগুলির উপর তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটি চেক করে নিও। এবং আমরা পুরো অধ্যায় 5-এর যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে ওখান থেকে তোমরা অধ্যায় 5-এর কষে দেখি 5.1, 5.2, 5.3 তিনটে ম্যাথগুলোই তোমরা একটি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তাহলে তোমরা ওখান থেকে ইজিলি চেক করে নিতে পারো। তাহলে আজকের যে ম্যাথ সেটি স্টার্ট করা যাক। দেখো এই ভিডিওর ম্যাথ 2-1। আমরা এর আগের ম্যাথটা সলভ করার সময় বলেছিলাম কি আমাদের ধরতে হবে কি x অনুপাত a ইকুয়াল টু y অনুপাত b ইকুয়াল টু z অনুপাত c ইকুয়াল টু k। এটা একটা ভ্যালু k ধরে নিতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারি কি x বাই a ইকুয়াল টু k, y বাই b ইকুয়াল টু k এবং z বাই c ইকুয়াল টু k। আমরা আগেও বলেছিলাম এখনও বলছি কি এটাতে কে যদি ধরে নাও তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে এবং জেড ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমাদের সি কে। তাহলে এটাই হচ্ছে একটা ভ্যালু কিসের কি এক্সের ভ্যালু হচ্ছে এ কে, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে বি কে এবং জেডের ভ্যালু হচ্ছে সি কে। আমরা যে দুইয়ের দাগের তিনটি ম্যাথ রয়েছে এই তিনটি ম্যাথে এই ভ্যালুগুলো পুট করে আমরা অ্যান্সার বার করব। তাহলে দেখি লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে LHS বাম পক্ষ। বাম পক্ষতে লেখা আছে এক্স কিউব বাই এ স্কোয়ার। লিখি পরের পাতায় x কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এটাই রয়েছে। এখানে আমরা কি বললাম এক্সের ভ্যালু আমাদের কী বার হয়েছে এ কে। এখানে একবার লিখে নিচ্ছি এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে আর জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের সি কে। তাহলে এক্স যেহেতু এ কে তাহলে এখানে আমরা লিখতে পারি এ কে তার হোল কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি কে এর হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কে এর কিউব বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ারের সাথে একটা স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ারের সাথে কিউবটা কেটে দিলাম, সি স্কোয়ারের সাথে কিউবটা কেটে দিলাম। কী বেঁচে রইল আমাদের তাহলে এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। তাহলে এখান থেকে আমরা কে কিউব যদি কমন নিই কী রয়েছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটা সলভ করে নিই। দেখো রাইট হ্যান্ড সাইড কী রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। আর এইচ এস মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এক্সের ভ্যালু কী ছিল এ কে, ওয়াই ছিল বি কে আর জেড ছিল সি কে। এটাই ছিল। তাহলে এখান থেকে লিখতে পারি এক্সের ভ্যালু কী রয়েছে এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এ কমন নিই এই পুরোটা থেকে এ ইন্টু এ না
কে ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার। এখান থেকে যদি কেটাকে আলাদা করে নিই তাহলে হচ্ছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এই পুরোটার সাথে এটা কেটে দিলাম, কি বেঁচে রইল আমাদের কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কী বার হলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, লেফট হ্যান্ড সাইডে বার হয়েছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু RHS প্রুভড। ক্লিয়ার, বুঝতে পেরেছো? যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখে নাও, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা চেষ্টা করব তোমাদের বোঝানোর। তাহলে এটাই ছিল যে প্রমাণ করি। তাহলে ফার্স্টের ম্যাথ আমাদের কমপ্লিট হলো। তাহলে 2-এর যে 2 এই ম্যাথটি আমরা সলভ করি। এর আগের ভিডিওতে আমরা বললাম আগের ম্যাথে x ইকুয়াল টু AK, y ইকুয়াল টু BK, z ইকুয়াল টু CK। তাহলে x ইকুয়াল টু AK, y ইকুয়াল টু BK এবং z ইকুয়াল টু CK এটা আমরা ধরে নিয়েছি। কোথায় পেলাম? এখান থেকে পেয়েছি, আর আবার সলভ করছি না। আগের ম্যাথটি সলভ করলাম তার জন্য এখানে ডাইরেক্ট লিখে দিলাম অ্যান্সার। দেখো কি রয়েছে, লেফট হ্যান্ড সাইডটা ফার্স্ট সলভ করি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এক্সের ভ্যালু কি রয়েছে, এ কের কিউব প্লাস বি কের কিউব প্লাস সি কের কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখান থেকে আমরা যদি করে নিই, ভেঙে নিই, এ কিউব কে কিউব, বি কিউব কে কিউব, সি কিউব কে কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখান থেকে কে কিউব যদি কমন নিই তাহলে কি আসছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কেটে গেল দুটোই, তাহলে কি রইল লাস্ট, কে কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি মান বার হলো, কে কিউব। এবার রাইট হ্যান্ড সাইডটা সলভ করি, এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে রাইট হ্যান্ড সাইড কি ছিল, এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে যে আমাদের এটা রয়েছে এক্স ইকুয়াল টু এ কে, এখানে লিখে নিই একবার, এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দিই, কী রয়েছে, এ কে ইন্টু বি কে ইন্টু সি কে ডিভাইডেড বাই এ বি সি। তাহলে এখান থেকে কি রয়েছে, কে কিউব এ বি সি বাই এ বি সি। তাহলে এ বি সি কেটে গেল, কি বেঁচে রইল, কে কিউব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী বার হয়েছিল, কে কিউব, এই যে এখানে। আর রাইট হ্যান্ড সাইডে কী বার হলো, কে কিউব। তাহলে এখানে প্রমাণ করতে বলেছে কি এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড। ক্লিয়ার, বুঝতে পেরেছো এবং আমরা বোঝাতে পেরেছি। যদি তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্টে অবশ্যই ইয়েস লিখে জানাবে। তাহলে আমরা এটা দেখলে বুঝতে পারবো কি হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। এবং আমাদের যে সাবজেকশন অ্যাপ চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের ম্যাথগুলো পাওয়ার জন্য, এবং পারলে তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও।
তাহলে এই ভিডিওর যে লাস্ট ম্যাথ সেটি কমপ্লিট করে নিই। দেখো 2 এর 3 এটি হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ। এটার থেকে আমরা সলভ করে কি পেয়েছিলাম, x ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে এবং জেড ইকুয়াল টু সি কে, এটাই ছিল। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আমরা প্রুভ করি। ফার্স্ট লেফট হ্যান্ড সাইড কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ কের স্কোয়ার প্লাস বি কের স্কোয়ার প্লাস সি কের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কে স্কোয়ার, এটা হলো প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এটা লিখে নিই, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে যদি কে স্কোয়ার কমন নিই কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই হচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এবার এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বার করে নিলাম। এবার আমরা কি প্রুভ করব, রাইট হ্যান্ড সাইডটা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। লিখি পরের পেজে, আর এইচ এস এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। আর এটা কি ছিল, এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে আর জেড ইকুয়াল টু সি কে, এটা ছিল ভ্যালুগুলো। তাহলে এখানে বসেই কি রয়েছে, এ কে ইন্টু কে, সরি এ ইন্টু এ কে, সেই জন্যই ভাবলাম কেন ভুলটা হয়ে গেল, এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে, এটার স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি কি, এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে, তাহলে এটার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা কেটা কমন নিই বাইরে বার করে, তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার যদি আলাদা আলাদা করে নিই তাহলে কি আসছে, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা এলো আর এইচ এস এর ভ্যালু, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের হোল স্কোয়ার। আর লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি কে স্কোয়ার ইকুয়াল টু, সরি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল কি, এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা প্রমাণিত হয়ে গেল। অতএব আমরা এখানে লিখে দিই, অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও, আর কমেন্টে ইয়েস লিখে জানাও কি হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আর একটা ইম্পর্টেন্ট কথা শোনো, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। এই কিউআর কোডটি তোমরা অবশ্যই স্ক্যান করে জয়েন করে যেও। যদি তোমাদের স্ক্যান করতে অসুবিধা হয় তাহলে এখানে সাবজেক্ট স্ন্যাপস লেখা রয়েছে, এটা লিখে তোমরা টেলিগ্রামে সার্চ করে আমাদের যে লোগোটি রয়েছে এটা দেখে জয়েন করে যাও। এখানে আমরা যে আমাদের এই হ্যান্ড রিটেন নোটস এগুলো যেগুলো লিখেছি সেগুলো আমরা ওখানে প্রোভাইড করে থাকি, তাহলে তোমরা ওখানে পিডিএফ আকারে পেয়ে যাবে, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।